কোরআন শুনে গেলেন, কিন্তু আপনাদের দুই দলের খেলা তো আজকে রাত্রে। কি বলেন? বাংলাদেশের খেলা আজকে রাত্রে, দুই দলের খেলাই আজকে। এই জন্য তারা অঙ্গীকার করেছে সকালবেলা আমি শুনলাম যে আজকে আর বাড়ি যাব না। দেখার পর কি তওবা করবে না? কি বলেন? তওবা করবে না? কয় যে আরো জিতছি। কি বলেন? বলবেন যে জিতে গেছি। কি বলবেন? জিতছেন। তাহলে আপনি কিরম জিতলেন? আল্লাহর হুকুম অমান্য করে জিতলেন। তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ আপনাকে কি করবে না? ছেড়ে দেবে না। আল্লাহ কি করছে? ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চায়, বান্দা তোমার প্রকাশ্য শত্রু এবং দুশমন যে তুমি যদি তার অনুকরণ করতেই চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করব? বের করে দিব। বের করে দিবে কে? আল্লাহ। বের করে দিবে কে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহর হুকুম মানবেন না শয়তানের হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন। তাহলে ইবলিস আপনার কি বলেন? ইবলিস আপনার প্রকাশ্য দুশমন। কি দুশমন বলেন? প্রকাশ্য দুশমন। তাহলে সেই প্রকাশ্য দুশমন যে খেলাধুলা করতেছে, আপনি সিরাজ দেখতেছেন, তাহলে আপনি কি? আপনি তার খালাতো ভাই। আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া কাযযাবা বিআয়াতিনা উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। বলতেই হয় বিশ্বের দিকে তাকাইয়া, কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকাইয়া। আল্লাহ বলতেছেন যে ফামান আজলামু, ওই ব্যক্তির চাইতে জুলুমকে হইতে পারে, মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহর ব্যাপারে কি বলে? বলেন, মিথ্যা কথা বলে। ওর চাইতে আর বড় জালেম পৃথিবীতে হতে পারে না। কে বলতেছেন বলেন? মহান আল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আরাফ। কোন সূরা বলেন? সূরাতুল আরাফ। দেখুন সুন্দরভাবে আল্লাহ বলতেছেন। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার অনুবাদটা এবার দেখুন। যেহেতু আমরা মসজিদে আগমন করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার বলেন? মহান আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত আপনি কিভাবে করবেন আল্লাহ সেটা শিখায় দিয়েছেন। দেখুন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওয়াতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। তাহলে ইবলিসের ধোঁকায় আমরা সবাই পড়ে আছি। কার ধোঁকায় বলেন? ইবলিসের ধোঁকায়। দেখেন কিভাবে পড়ে আসছি। আল্লাহ পাক কাছে ইবলিস কি বললেন? বললেন যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অতঃপর আমি তাদের সম্মুখ দিয়ে আদম রে বানাইলা জান্নাতের জন্য। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, হে বান্দা তোমরা দৌড়াও আমার জান্নাতের দিকে। দৌড়াও কিসের দিকে বলেন? জান্নাতের দিকে। কিন্তু আমরা জান্নাতের দিকে না দৌড়াইয়া আমরা শয়তানের রাস্তায় দৌড়াইছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান আরজ করলেন যে হে আল্লাহ, যাদের কারণেই আপনি আমাকে এই পৃথিবী থেকে বহিষ্কার করলেন, মহানিয়ামত জান্নাত থেকে, তাদের ভিতরে আমি কিভাবে প্রবেশ করব? সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি
আইদিহিম অমিন খলফিহিম, ডান দিক দিয়ে আমি তোমার ওই বান্দার ভিতরে প্রবেশ করব, বাম দিক দিয়ে আমি বান্দার ভিতরে প্রবেশ করব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, শুধু তাই নয়, তার সম্মুখের দিকে যাব, পিছনের দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে যাব, সর্বদিক দিয়ে তোমার বান্দাকে আমি আঁকড়িয়া ধরব। ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর আপনি আপনার বান্দাদের পাবেন যে অধিকাংশই আপনার কৃতজ্ঞতা অস্বীকার করে না। অধিকাংশ লোকই আপনার কৃতজ্ঞতা অস্বীকার করেনি। তাহলে দেখুন, আমরা অজু করে আসছি, একটু আগে আসছি না অজু করে? তাহলে অজু করে আসার সময় আমাদের মূল উদ্দেশ্য কী ছিল বলেন? 2 রাকাত নামাজ পড়া। কি মূল উদ্দেশ্য হলো? অজু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়া। আর নয় মসজিদে ঢুকে তাহাতুল অজু অথবা দুখুলুল মসজিদ, কি বলেন? তাহাতুল অজু অথবা দুখুলুল মসজিদ আদায় করবেন। এটা তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, যে সুন্দরভাবে অজু করতে হবে। কিভাবে বলেন? সুন্দরভাবে অজু করা। 2 নম্বর হলো আপনি তিরমিজি শরীফের হাদিস, এটাও তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলিম, অর্থাৎ মুমিন অথবা মুমিনাত, মুসলিম নারী অথবা পুরুষ অজু করে, কি করে বলেন? অজু করে। তাহলে আপনারা আমরা অজু করি না? করেন তো? অজু করি। তাহলে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা তাওয়াদ্দাল আবদুন আল মুসলিম, মুসলমান বান্দা অথবা বান্দি কি করলো? অজু করলো। আও মুমিন, সে কি মুমিন নারী হোক পুরুষ হোক, ফাগাসালা ওয়াজহুহু, যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল চোখের ভিতরের গুনাহগুলো টপ টপ করে ঝরতে তালে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার অজুর পানির কারণে কি করলো? চোখের পানি, চোখে যখন আপনি পানি দিলেন, ওয়াজহুহু খারাজাত মিন ওয়াজহি, আপনার চেহারা থেকে, চোখ থেকে যেই সমস্ত গুনাহ হয়েছে সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। উনি কে বলেন? আল্লাহ। সেই আল্লাহর দেওয়া মুখ দিয়ে আবার নামাজ পড়ার পরেই কি বলেন? যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু তা বলার এখতিয়ার আপনার নাই। কুল্লু খাতিয়াতিহি নাজারা ইলাইহা বিআইনিহি মাল মাই, যখন তুমি চোখের উপর পানি ফেলে দাও, এমন আল্লাহ রাব্বুল আলামিন দিনে আজকে যত গুনাহ করেছেন, ওযু করার কারণে চোখের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এরপরে আপনি চোখ দিয়া যদি আবারও দেখার পরে অশ্লীল কাজ আপনার ভিতরে এসে যায়, কি বলেন? এই মুখ দিয়েই একটু পরে মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরেই মিথ্যা কথা শুরু, কি বলেন? তাহলে চোখের হক আদায় করছেন। এই চোখকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, চোখ তুমি একটু সত্যি কথা বলো না, আমার বান্দা কত সুন্দর কাজ দুনিয়ায় করেছিল, বলবে না? সব বলে দিবে। আপনার যতগুলো কাজ, সব কাজগুলো সে বলে দিবে, কি বলেন? তাহলে মুখমণ্ডলের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শেষ বিন্দুর পানি যখন আপনার মায়ে গোসালা, অর্থাৎ গোসল করলেন, আপনি ধৌত করলেন, শেষ বিন্দু পানি যখন আপনার ফোঁটা থেকে বের হয়ে গেল, ওই শেষ বিন্দুর সঙ্গে আপনার এই শরীরের গুনাহগুলো সব ঝরে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে চোখ দিয়া এরপরে ভালো জিনিস দেখবেন না মন্দ জিনিস দেখবেন? বলেন ভালো জিনিস। তাহলে তো নামাজ পড়ার পরেই দেখা যাবে আজকে, কি বলেন? নামাজ পড়ার পরেই আজকে প্রতিজ্ঞা, সকালবেলা একবার খেয়ে আসছি, দুপুরবেলার খাবার খাবো, রাত্রেবেলায় নোংরখানা করবো, এরপরে একটার পর একটা, 2টা দেখার পরে বাড়ি ফিরে যাব। তাহলে এই চোখ দিয়া কুরআনুল কারীম আপনি এই মুখ দিয়া পড়লেন,
আর এই চোখ দিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজের ভিতরে ঢুকলেন, এরপরে যদি আপনি ওই কাজগুলো করেন, তাহলে এই চোখের এই গুনাহগুলো যে আল্লাহ ঝরাইয়া দিল, ওই আল্লাহ কি ভিতরে আবার প্রবেশ করার মতন ক্ষমতা তার আছে কি নাই? আছে না? তাহলে আল্লাহ বুঝাইতে চায়, বান্দার সব গুনাহ আমি মাফ করে দিলাম। রাত 9টা বাজার পরে বা 10টা বাজার পরে সে আবার এই চোখ দিয়েই এমন পর্দার ভিতরে যেখানে দেখা হারাম, পুরো দেখা হারাম তাও দেখলো, আর মজাও করলো, হাতে তালিও দিল। তাহলে আমি আল্লাহ, বলো আমার হাবিব, আমি আল্লাহ আমার বান্দার জন্য কোন জান্নাত রিজার্ভ করে রাখবো? আমার ওই বান্দা কত বড় নেমক হারাম। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে শোনান, ওয়াল্লাযীনা কাযযাবু, আমার বান্দা তোমরা যারা আমার আয়াতকে অস্বীকার করলে, বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, তোমরা যারা অহংকারী এবং তাকাব্বুরি করো, উলাইকা আসহাবুন নার, তাদের বাসস্থান আমি আল্লাহ তৈরি করে রাখলাম জাহান্নামে, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী বাসস্থান তোমার জন্য আমি করলাম। ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেমার পৃথিবী থেকে আসে যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, ওয়াকাদ্দাবা বিআয়াতিহি, এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য সে সদা সর্বদা ব্যস্ত হইয়া পড়ে। সদা সর্বদা কি হয়ে পড়ে বলেন? ব্যস্ত হয়ে পড়ে। তার নিজের চেয়ার টিকানোর জন্য দুনিয়ার যত কিছু ইচ্ছা সব বিসর্জন দিতে রাজি, কিন্তু আমার কথা থাকতে হবে, উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব হাত্তা ইজা জাআতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বুঝাইতে চাইলেন যে বান্দা, তোমার জন্য আমি রেডি করে রাখছি, তুমি সুন্দর করে ওযু করার পরে যখন তুমি আবার এদিক সেদিক করবা, তাহলে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার ডান দিক দিয়ে তোমার বাম দিক দিয়ে তোমাকে চতুর্থ দিক দিয়ে ঘিরে রেখেছে শয়তান। তাহলে শয়তান তোমার প্রকাশ্য, কি বলেন, প্রকাশ্য শত্রু। কিরা বলেন? ইয়া বানি আদম, হে বানি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাকে আমার পথ থেকে ধোকায় ফেলাইতে না পারে, তোমাকে যেন প্রতারক বানাইতে না পারে, তুমি যেন ধোকাবাজি না হইয়া যাও, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কিরা বলেন? শয়তান কাদের? আমাদের। কাদের বলেন? আমাদের। তাহলে সেই শয়তানের ধোকায় আপনি আছেন কিনা? রাত 10টার পরে দেখা যাবে। কয়টার পরে বলেন? 10টার পরে। তাহলে আল্লাহ বলেন, ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা, হে ইবলিস তুই এই জান্নাত থেকে বের হইয়া যা। আমি যদি ইবলিসকে সারা পৃথিবীতে সে বিচরণ করেছে, তারকে এত জ্ঞান দিছিলাম, তোমার চাইতে বেশি সিজদা দিয়েছে, 1000 বছর পর্যন্ত দাঁড়াইয়া ইবাদত করার মতন শক্তি তার ছিল, সে পৃথিবীতে অসংখ্য সিজদা দিয়েছে, তুমি তো 2টা সিজদাই দিছো, তাতে কি ক্বালা খরুজ মিনহা, তাতে যদি আমি বের করে দিতে পারি, চলে যায় এখান থেকে, মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাহলে ওর মতন কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকেও বের করে দিতে পারবেন। তুই অপমানিত হইছিস, আমার কাছে অপদস্থ হইছিস, লাঞ্ছিত অবস্থায় তোরে আমি বের করে দিলাম। এরপরে ইবলিস বলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নাম, হে আল্লাহ আপনি দেখবেন যাদের জন্য আমি এখান থেকে চলে গেলাম তাদেরকে আমি ছেড়ে দিব না, কি বলেন?
ছেড়ে দিব? আপনার অপমান করেছে, আপনার বাবাকে করেছে, আপনার ভাইকে করেছে, আপনি ছেড়ে দিবেন ওই লোকটাকে? যখন আপনার হাতে ক্ষমতা থাকবে আপনি তো তার দ্বিগুণ করবেন। কয় গুণ করবেন? দ্বিগুণ করবেন। এই জন্যই সে বলছিল যে আল্লাহ, যার কারণে বনি আদমের কারণে, যখন আদম সন্তানের কারণে আমি এখান থেকে বের হইয়া গেলাম, একটা বান্দাকেও আপনি দেখবেন না, আপনাকে তারা বলে থাকবেন যারা তোর অনুসরণ করবে নিশ্চয় আমি তাদেরকে সকলের জন্য জাহান্নাম দিয়া পূর্ণ করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনাদের মতন আমাদের মতন মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে। এখানে কোরআন শুনে গেলেন, কিন্তু আপনাদের দুই দলের খেলা তো আজকে রাত্রে। কি বলেন? বাংলাদেশের খেলা আজকে রাত্রে, দুই দলের খেলাই আজকে। এই জন্য তারা অঙ্গীকার করেছে, সকালবেলা আমি শুনলাম যে আজকে আর বাড়ি যাব না। তাহলে কে বলছেন? আল্লাহ বললেন যে ইবলিস রে অপমানিত করলাম নয়, বনি আদম রে অপমানিত ইবলিস করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের অনুসরণ যারা অনুকরণ করবে নিশ্চয় আমি তাদের দিয়া জাহান্নাম পূর্ণ করে দিব। কে বলতেছেন বলেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন, কি বললেন আল্লাহ? দেখেন আবার আয়াতটা আবার দেখেন, ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বললেন, হে ইবলিস, তুই অপমানিত হয়েছিস, অপদস্থ হয়েছিস। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নাম মিনকুম আজমাইন। তাহলে ইবলিস কি আপনার জন্য বসে আছেন না? সরল সঠিক রাস্তার পথে আল্লাহ ইবলিস বসে আছে, কারণ সে তো এই আপনাকে ধোঁকা দেওয়ার জন্যই সেই পথটা বেছে নিছে। সে আপনার পোশাক বের করে দিয়েছে জান্নাত থেকে, আপনার পিতার পোশাক বের করে দিয়েছে, মায়ের পোশাক বের করে দিয়েছে। এরপরে জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, তারা আবার তওবা করে ফিরে আসছে। কি বলছেন? আপনি তো তাও করবেন না, খেলা দেখার পর কি তওবা করবেন না? কি বলেন? তওবা করবেন না? কয় যে আরও জিতছি। কি বলেন? বলবেন যে জিতে গেছি। কি বলবেন? জিতছেন। তাহলে আপনি কিরম জিতলেন? আল্লাহর হুকুম অমান্য করে জিতলেন। তাহলে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ আপনাকে কি করবে না? ছেড়ে দিবে না। আল্লাহ কি করছে? ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চায়, বান্দা, তোমার প্রকাশ্য শত্রু এবং দুশমন যে তুমি যদি তার অনুকরণ করতেই চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করব? বের করে দিব। বের করে দিবে কে? আল্লাহ। বের করে দিবে কে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহর হুকুম মানবেন না শয়তানের হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানবেন। তাহলে ইবলিস আপনার কি বলেন? ইবলিস আপনার প্রকাশ্য দুশমন। কি দুশমন বলেন? প্রকাশ্য দুশমন। তাহলে সেই প্রকাশ্য দুশমন যে খেলাধুলা করতেছে, আপনি সেটা দেখতেছেন, তাহলে আপনি কি? আপনি তার খালাতো ভাই, আপনি তার কি ভাই। তাহলে এই জন্য আল্লাহ বললেন, ইয়া বানি আদম, হে বানি আদম সন্তান, কাদ আনসালনা আলাইকুম লিবাসা, যে তোমাদের পিতার দুইজনের পোশাক বের করে দিয়েছিলেন। কিডা বলেন? ইবলিস। কোথা থেকে? জান্নাত থেকে। এইরকমতে আপনারা দুই বন্ধু একসাথে টান দেয়, দুইটা থাপ্পড় মারে। এই থাপ্পড় মারা একজন আরেকজনকে কি বলেন? শয়তানের কাজ। কার কাজ বলেন? পোশাক নিয়ে টানাটানি করা, এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আপনারা কইতে পারেন না কারণটা কি? এই কাজগুলো আমরা করি কি করি না বলেন? আমরা সবাই করি। এক জায়গায় এক জায়গা হইলে দেখা যায় যে ওই কাজগুলো আমরা সবাই করতেছি। তাহলে আমরা কি? শয়তানের খালাতো ভাই অথবা ফুফাতো ভাই অথবা অন্য যে কোনো কিছু হবেন আপনি। তাহলে আপনারা বন্ধু বান্ধব একসাথে হলে এই কাজগুলো করা যাবে? যাবে? যাবে না। তাহলে আপনারা করলে কিন্তু আপনাদের মুশকিল। এই জন্য আমরা এই কাজগুলো করব না, অঙ্গীকার করি এই মসজিদ থেকে। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর ও কথাগুলো ভুলে যাই। কি বলেন? ভুলে যাই। দেখেন আমরা বলি কিভাবে। তাহলে আল্লাহ বললেন যে বের করে দিল শয়তান রে। সে শয়তান কি করলো? বানি আদম রে পোশাক নিয়ে গেল, জান্নাত থেকে যাইয়া
আপনার মা বাবার পোশাক নিয়ে গেল, তাহলে আপনি যখন আরেক ভাইয়ের পোশাক টান দিচ্ছেন, সে যদি ল্যাংটা হয়ে যায়, যাইতে পারে কি পারে না? সে আপনার প্রতি অসন্তুষ্ট হইলে আপনি কি করছেন তার উপরে? ফামান আজলাম, বুঝতেছেন না আপনারা যে আল্লাহ কি জুলুম করে? আল্লাহ পৃথিবীর কোনো মানুষের উপরে জুলুম করে না, কিন্তু আপনারা মানুষের প্রতি জুলুম করেন, অত্যাচার করেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমি যে কাজটা করি না, বান্দা যখন ওই কাজটা করে, ওই বান্দারে আমি জান্নাত দিতে পারি না, আমি ওই বান্দারে জান্নাত দিতে পারি না। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকসিফু নাআলাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়ামালু মিন বাইতিহি ওয়া ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াসলুবু শাতুহু ওয়া ইয়াখদিমু নাফসাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কাজগুলো নিজে করেছে। কি বলেন? আপনি বলেন আমি এমএ পাস করছি, আমি জুতা সেলাই করব। তাহলে আপনার চাইতে বড় এমএ পাস যে বিশ্বনবী, সে নিজে জুতা সেলাই করছে। কি সেলাই করছে বলেন? ঘুমাচ্ছেন কেন? ঘুমাচ্ছে কেন আপনাদের বলেন? এটা কোন কিতাবের হাদিস বলেন? তিরমিজির। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকসিফু নাআলাহু ওয়া ইয়াখিতু সাওবাহু, যে আমি নিজের হাতে আমার কি করেছি বলেন? জুতা সেলাই করেছি, কাপড় সেলাই করেছি। আর আপনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ কি করেছে বলেন? জুতা সেলাই করেছে, কাপড় সেলাই করেছে। আর আপনি একটু দুই অঙ্ক লেখাপড়া শিখেই আমি এমএ পাস করছি, এই ছেঁড়া কাপড় পরব না। কি বলেন? তাহলে সে কাপড়, নিজের কাপড় না ছিঁড়লে কি কেউ সেলাই করে বলেন? নিজে সেলাই করছে, নিজের ঘরের কাজকর্ম নিজে করেছে। নিজের ঘরের কাজকর্ম কি করেছে বলেন? নিজে করেছে। ওয়া ইয়ামালু মিন বাইতিহি, ঘরের কাজ নিজে করেছেন। কিরা বলেন? বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ নিজের পরে আরও কি কাজ করেছে? ওয়া ইয়াফলি সাওবাহু, নিজের কাপড়ে হুকুন বেচেছেন। যেমন মাথা থেকে একটা কাপড়ে হুকুন পড়ছে, এই হুকুনটা কী করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের করে মেরেছে। আপনি তো তার কাছেই যান না। ওয়া ইয়াহলুবু শাতাহু ওয়া ইয়াখদিমু নাফসাহু, এবং নিজের বকরির দুধ নিজ হাতে দহন করেছে। বকরির দুধ নিজের হাতে দহন করেছে কে বলেন? বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নিজের কাজ নিজে করেছেন। নিজের কাজ কি বলেন? নিজে করেছেন। কিরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াখদিমু নাফসাহু, নিজের যত কাজগুলো উনি নিজ ঘরের সব কাজ নিজে করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাজগুলো করেছেন। তাহলে আপনি তো তার ধারের কাছেই যান না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে আমার বান্দা আমার প্রতি যে নাশুকর করবে, এটা আল্লাহ পাক আগের থেকেই জানে। এই জন্য দুইটা জিনিস তৈরি করছে। কী বলেন? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত দিয়ে ভরপুর করবে কাদের দিয়ে? যারা আল্লাহকে মানবে। আর যারা এই চোখের হেফাজত করবে না, আল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টি আল্লাহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা জিনিসের হেফাজত করলে আমি তার জান্নাতের জামিনদার। সেটা হলো আপনার এই মাথার আশেপাশে এইটুক, আর হলো লজ্জাস্থান। মাথার আশেপাশে এইটুক, আর কি বলেন? লজ্জাস্থান। তাহলে এই দুই জিনিস দিয়ে আপনার আজকে রাত 10টা থেকে 12টা 1টা 2টা পর্যন্ত যে কাজগুলো করবেন বিবেচনা করবেন, কিয়ামতের দিন কোরআনুল কারীমের এই আয়াতগুলো যেন আপনাদের পক্ষে অথবা